The Swami and Mother Worship by Sister Nivedita. West Bengal Council of Higher Secondary Education এর ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে যে তিনটে প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে আজ আমি তোমাদের 30টা ইম্পর্টেন্ট এমসিকিউজ আলোচনা করে দেব। তো আশা করি ভিডিওটা সবারই আগামীর পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্পফুল হবে, তাই কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে। তো দেখো সরাসরি কোয়েশ্চেন আনসারে চলে যাই। Question number 1. Who is the author of the Swami and Mother Worship? Swami and Mother Worship এর author কে? Mother Teresa, Anne Besant, Sister Nivedita, Sarojini Naidu. Option C will be the right answer. Sister Nivedita. Next question. What was Sister Nivedita's birth name? Sister Niveditar জন্মগত নাম কি ছিল? মার্গারেট এলিজাবেথ নোবেল, ম্যারি অ্যান ইভান্স, জর্জ স্যান্ড, রবার্ট গালব্রেইথ। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। সিস্টার নিবেদিতার জন্মগত নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। নেক্সট কোয়েশ্চেন। হু রিনেমড মার্গারেট এলিজাবেথ নোবেল অ্যাজ নিবেদিতা? মার্গারেট এলিজাবেথ নোবেলকে নিবেদিতা হিসেবে কে নামকরণ করেছিল? স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, রবীন্দ্রনাথ টেগর। মার্গারেট এলিজাবেথ নোবেলকে সিস্টার নিবেদিতা এই নামটা দিয়েছিল বা নিবেদিতা এই নামটা দিয়েছিল স্বামী বিবেকানন্দ। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। হোয়েন ডিড সিস্টার নিবেদিতা পাস অ্যাওয়ে? কখন সিস্টার নিবেদিতা মারা গিয়েছিলেন? অক্টোবর 22, 1919, অক্টোবর 15, 1918, অক্টোবর 4, 1905, অক্টোবর 13, 1919। সিস্টার নিবেদিতা মারা গিয়েছিলেন অপশন এ অক্টোবর 22, 1919। 1919 সালের 22 অক্টোবর সিস্টার নিবেদিতা মারা গিয়েছিলেন। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। At what age did Swami Vivekananda develop the power of entering Samadhi? কোন বয়সে স্বামী বিবেকানন্দ সমাধিতে যাওয়ার যে শক্তি সেটা অর্জন করেছিলেন? 7 years, 8 years, 9 years, 10 years। 7 years, 7 বছর বয়সে স্বামী বিবেকানন্দ সমাধি করতে পারতেন, মানে নিজেকে সমাধিস্থ করতে পারতেন। এই সমাধি কিন্তু সেই সমাধি নয়, এই সমাধির মানে হচ্ছে ধ্যান। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট। স্বামী বিবেকানন্দ জয়েন্ড হুইচ রিলিজিয়াস অর্গানাইজেশন? কোন ধার্মিক প্রতিষ্ঠান তিনি জয়েন করেছিলেন স্বামী বিবেকানন্দ? সাধারণ ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সমাজ, ধর্মসভা, আত্মীয় সমাজ। সাধারণ ব্রাহ্ম সমাজ। স্বামী বিবেকানন্দ এই ধর্মীয় প্রতিষ্ঠানটি জয়েন করেছিলেন, সাধারণ ব্রহ্ম সমাজ। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট। What did Swami Vivekananda describe as merely shopkeeping in worship? উপাসনার ক্ষেত্রে তিনি শপকিপিং বলে কোন জিনিসটাকে উল্লেখ করেছেন? অফারিং অফ অ্যানিমাল স্যাক্রিফাইসেস, চ্যান্টিং হিমস, লাইটনিং ল্যাম্পস, অফারিং ফ্লাওয়ার্স। তিনি অ্যানিমাল স্যাক্রিফাইসটাকে, অফারিং অফ অ্যানিমাল স্যাক্রিফাইসটাকে মেয়ারলি শপকিপিং বলেছেন, দোকানদারি বলেছেন। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। স্বামী বিবেকানন্দা's struggle to accept Kali initially stemmed from? স্বামী বিবেকানন্দের যে সংঘর্ষ টু অ্যাকসেপ্ট কালী, কালীকে গ্রহণ করার, ইনিশিয়ালি প্রথমে স্টেমড ফ্রম উদ্ভূত হয়েছিল কি থেকে, মানে কি থেকে শুরু হয়েছিল? হেট্রেড, লাভ, কিউরিওসিটি, ডিভোশন। হেট্রেড থেকে, ঘেন্না থেকে শুরু হয়েছিল। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। স্বামী বিবেকানন্দা's ফাইট এগেনস্ট কালী কন্টিনিউড ফর? স্বামী বিবেকানন্দের কালীর বিরুদ্ধে যে ফাইট এটা কন্টিনিউ চলেছিল 6 years, 1 year, 3 years, 2 years, 6 years, 6 বছর। 6 বছর তিনি ফাইট করেছিলেন কালীমাকে অ্যাকসেপ্ট করতে, তারপরে কিন্তু তিনি কালীর প্রতি ডিভোটেড হয়েছিলেন। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট। Who made no reference to the fact that most people do not hesitate to offer animal sacrifice to themselves? কি বলেছে? হু মেড নো রেফারেন্স, কে কোনো রেফারেন্স টানেননি টু দ্য ফ্যাক্ট, এই বিষয়টার প্রতি যে মোস্ট পিপল, বেশিরভাগ মানুষই ডু নট হেজিটেট, ইতস্তত বোধ করে না, টু অফার অ্যানিমাল স্যাক্রিফাইস, পশুদেরকে উৎসর্গ করাতে, টু দেমসেলফ, নিজেদেরকে। তাহলে কে এই বিষয়টার প্রতি কোনো রেফারেন্স টানেননি? নিবেদিতা, স্বামীজি, শ্রীরামকৃষ্ণ, দ্য হারমিট। স্বামীজি। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। হোয়াট হ্যাজ ডিগ্রেডেড আন্ডার দ্য মডার্ন সিস্টেম? আধুনিক প্রক্রিয়াতে কি অধঃপতনে গেছে? ডিগ্রেডেড। দ্য বুচার, দ্য স্লটার হাউস, বোথ এ অ্যান্ড বি, টেকনোলজি। বোথ এ অ্যান্ড বি। দ্য বুচার মানে কসাই, দ্য স্লটার হাউস এবং সেই কসাইখানা। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, বোথ এ অ্যান্ড বি। নেক্সট কোয়েশ্চেন। From whom did Nivedita come to know about the more austere side of Kali worship? কার থেকে নিবেদিতা জানতে পেরেছিলেন কালী মার উপাসনার সবথেকে কঠোর দিকগুলো?
Sri Ramakrishna and his disciple Swamiji and other disciple of Sri Ramakrishna. Option B will be the right answer. Sri Ramakrishna and his disciple. শ্রী রামকৃষ্ণর থেকে এবং তার শিষ্যদের থেকে। নেক্সট কোয়েশ্চেন, দ্য মোর অস্টের সাইড অফ কালী ওরশিপ ট্রান্সেন্ডেড, কালী উপাসনার কঠিনতম দিকটি অতিক্রম করেছিল দ্য স্যাক্রিফাইস অফ আদার্স, দ্য স্যাক্রিফাইস অফ ওয়ান সেন্স অফ রিজনিং, দ্য স্যাক্রিফাইস অফ ওয়ানস পজেশন, দ্য স্যাক্রিফাইস অফ ওয়ানস সেন্স অফ দ্য সেলফ। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার, দ্য স্যাক্রিফাইস অফ ওয়ানস সেন্স অফ সেলফ। একজনের নিজের অনুভূতির স্যাক্রিফাইস, উৎসর্গ করে দেওয়াটা। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড স্বামীজি নেভার টলারেট, স্বামীজি কোন জিনিসটা কখনোই সহ্য করতেন না? দ্য ব্লাড অফারিং কমনলি মেড টু দ্য ডেমন্স হু অ্যাটেন্ড অন কালী, ডেভিল ওরশিপ ইন দ্য নেম অফ ওরশিপিং কালী, বোথ এ অ্যান্ড বি, নান অফ দিস, বোথ এ অ্যান্ড বি। তিনি দ্য ব্লাড অফারিং কমনলি মেড টু দ্য ডেমন্স হু অ্যাটেন্ড অন কালী এটাও পছন্দ করতেন না, ডেভিল ওরশিপ ইন দ্য নেম অফ ওরশিপিং কালী এটাও তিনি পছন্দ করতেন না। সো অপশন সি বোথ এ অ্যান্ড বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড স্বামীজি কনস্ট্যান্টলি এন্ডিএভর টু ব্যানিশ ফ্রম হিজ কনসিয়াসনেস, স্বামীজি ক্রমাগত কি চেষ্টা করে গিয়েছিলেন টু ব্যানিশ নির্বাসন দিতে ফ্রম হিজ কনসিয়াসনেস তার সচেতনতা থেকে? ফিয়ার, উইকনেস, ফিয়ার অ্যান্ড উইকনেস, নান অফ দিস, ফিয়ার অ্যান্ড উইকনেস। তিনি কনস্ট্যান্টলি চেষ্টা করে গিয়েছিলেন, লড়াই করে গিয়েছিলেন ফিয়ার অ্যান্ড উইকনেসের বিরুদ্ধে। তিনি ফিয়ার অ্যান্ড উইকনেসকে সর্বদা জয় করতে চেষ্টা করে গিয়েছিলেন। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। তো এখানেই দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে আমি তোমাদের যে 30টা গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ডিসকাস করে দেব বলেছিলাম, তার 15টা আমি এই ক্লাসে ডিসকাস করে দিলাম, বাকি 15টা আমি পরের ক্লাসে ডিসকাস করে দেব। আশা করি ভিডিওটা সবার জন্যই গুরুত্বপূর্ণ হয়েছে। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনো, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরবর্তী অংশটা নিয়ে পরের ক্লাসে।